5 তারিখের যে গণ অভ্যুত্থান হলো এরপরে যে হলো, আমি 6 তারিখে আসি নাই, 7 তারিখ থেকেই আমার পরিষদে আমি অবস্থান করতেছি এবং যতগুলো ইউনিয়ন পরিষদের সেবা আছে, নাগরিক সংকট যত যা কিছু আছে আমি সবগুলো প্রদান করতেছি। আমার ইউনিয়নের থেকে কোনো ধরনের কারো কোনো প্রেশার আসে নাই। আমি সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতেছি এবং সর্বদলীয় সবাই আমাকে ইউনিয়ন পরিষদে খুব হেল্প করতেছে। জামাত, বিএনপি, জাতীয় পার্টির এবং ছাত্র শিবির, তার ছাত্র সমন্বয়করা সবাই আমার পরিষদে আসে এবং আমাকে পরামর্শ দেয় যে দাদা এইভাবে না এইভাবে কাজ করলে সুন্দর হবে। আমি তাদের কথা শুনতেছি এবং আমার ইউনিয়নের সব ধরনের যে সেবা আছে সবগুলো চালু আছে, কোথাও কোনো সমস্যা নাই। 5 তারিখের পরেই যে বয়স্ক, বিধবা এবং মৃত যে এইগুলো হয়েছে, এইগুলো যে ভাতা চালু ছিল এর ভেরিফাই হয়েছে এবং ভেরিফাই হয়ে অফিস থেকে সেই ভেরিফাই নিয়ে গেছে যে কোনো ধরনের কেউ যে ভাতা নিয়ে যাচ্ছে দুর্নীতি করে, এমন তথ্য যদি থাকে সেগুলো ওনারা ভেরিফাই করে নিয়ে গেছে এবং যেগুলো বাদ দিছে বা মৃত আছে সেগুলো নতুন করে আবার দেওয়ার জন্য তারা বলিছে। তার মানে যেহেতু প্রসেস চালু আছে সেহেতু আমি বলতে পারি না যে ভাতা বন্ধ হয়ে যাবে। এখনও ওইরকম কোনো নিউজ বা কোনো কথা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে আসে নাই। আগেও যেভাবে জনসেবা পেত সবাই, সেমভাবে আমার 2 নং রঘুনাথপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি চেয়ারম্যান, সেইভাবেই আমি সবাইকে জনসেবা দিচ্ছি এবং সবাই আমাকে হেল্প করছে। রঘুনাথবাসী সবাই, রঘুনাথপুরের যত সাধারণ জনগণ আছে সবাই আমাকে হেল্প করছে এই বিষয়ে। আর আমাদের এই যে দুর্গা উৎসব, এই আমাদের ইউনিয়নের যারা আছে সবাই আমরা মিলে মিটিং করছি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই মিলে আমি মাইকিং করে মিটিং করছি এবং সেখানে সর্বদলীয় লোক ছিল। আমাদের সেনাবাহিনী এবং আমাদের পুলিশ প্রশাসন এটাকে খুব দৃষ্টিভাবে দেখতেছে যে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং ওনারা প্রায় মন্দির, সেনাবাহিনীর পক্ষ থেকে মন্দির একবেলা ভিজিট করে গেছেন এবং বলছে যে কোন ধরনের সহযোগিতা লাগবে সেই ধরনের সহযোগিতা আমরা করতে চাই, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং গতদিনও এই নিয়ে মিটিং হয়েছে, আইনশৃঙ্খলা বিষয়ে থানাতেই মিটিং হয়েছে, সেখানে সেনাবাহিনীর লোক ছিল, এসপি সাহেব আসছিলেন, সব কিছু মিলায় আমরা সেই মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি ইউনিয়নবাসীকে শুধু একটা মেসেজ দিতে চাই, আমরা যেমন এখানে সবাই একসাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করছি, সেইভাবে যেন সবাই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে পারি। আর সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।